লাজুর অবহেলায় ভেঙে পড়ল সুদেব। অবশেষে কি শেষ হবে এই নীরব ভালোবাসার গল্প? গল্পের শুরুতেই দেখা যায় সুদেবের জীবনের প্রতিটি সকালে যে নামটি ভেসে উঠত সে ছিল লাজু। তাকে দেখে সুদেবের মনে হতো জীবনের সব ব্যথা, সব ঝড় যেন থেমে যাবে এক নিঃশ্বাসেই। কবে যে হৃদয়ের গোপনে লাজুকে নিয়ে এত গল্প বুনেছিল সেটা সুদেব নিজেই জানত না। কিন্তু ভালোবাসা তো একতরফা হলে সে ভালোবাসা আর যন্ত্রণা ছাড়া কিছুই থাকে না, এ কথাটা বুঝতে তার এত সময় লাগেনি। লাজু কখনোই সুদেবকে ভুল কথা বলেনি, তবে তার ব্যস্ততা, তার অন্যমনস্কতা আর মাঝে মাঝে অজানা দূরত্ব এসব মিলেই সুদেবের ভরসার জায়গায় জন্ম নিল সন্দেহ। সে ভাবে, লাজুর চোখে কি কখনো আমার জন্য একটু জায়গা ছিল, নাকি আমি শুধু নিজেরই ভালোবাসায় ডুবেছিলাম? কিন্তু যতই সে চেষ্টা করুক, লাজুর কাছে তার সেই হৃদয়ের কথা পৌঁছায় না, কারণ লাজু তখন অন্য এক গল্পে, অন্য এক অনুভবে হারিয়ে গেছে। একদিন ভর সন্ধ্যায় বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সুদেব লাজুর দিকে তাকিয়ে বলেছিল, তুমি কি জানো তোমার একটুখানি হাসিতে আমি কতটা বেঁচে উঠি? লাজু তাকালেও উত্তর দিল না, যেন সময়ের পর্দা টেনে নিল তার অভিব্যক্তিকে। সেই নীরবতায় যেন শেষ চাবুক। লাজুর অবহেলার ছাপ যত গভীর হল, সুদেবের মন ততটাই ভেঙে পড়ল। ভালোবাসা যে মানুষকে কতটা অসহায় করে দিতে পারে তা সে নতুন করে বুঝল। রাত জেগে তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি কিছু কম দিয়েছিলাম? কিন্তু ভালোবাসার হিসেব কি কখনো কম বেশিতে মাপে? দিন গড়াতে লাগল। লাজু তখনও নিজের জগতে, হয়তো বুঝতে পারেনি কিংবা বুঝেও নির্লিপ্ত ছিল। সুদেব ধীরে ধীরে বুঝে গেল, অবহেলার আঘাত ভালোবাসার আঘাতের থেকেও বেশি কষ্টদায়ক, যা নীরবে মানুষকে ভেঙে দেয় কিন্তু কোনো শব্দ হয় না। শেষমেশ সুদেব প্রার্থনা করল, লাজু যদি আমার নাই হয় তবে অন্তত সুখে থাকুক, আমার কষ্টের গল্প সে না জানুক। এভাবেই লাজুর অবহেলার স্রোতে ভেসে গেল সুদেবের মনের সবটুকু স্বপ্ন, সবটুকু আশা। ভালোবাসা তখন শুধু স্মৃতির পাতায় লেখা একটা নাম, লাজু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।